Hello students, welcome to Shukant sir classes. তো 8 PM রেগুলার রাত 8টা থেকে আমাদের যে সায়েন্সের সিরিজগুলো চলে সেই সায়েন্সের সিরিজে আজকে জীবন বিজ্ঞানের জনন চ্যাপ্টারের বাছাই করা 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণটাই থাকছে কিন্তু PYQ আকারে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আকারে। তোমরা জানো রেগুলার থিওরি প্লাস এমসিকিউ সহকারে আমাদের সিরিজগুলো চলছে বাইলিঙ্গুয়ালি। আপকামিং রেলওয়ে পিএসসি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য এই ধরনের সিরিজগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে। এটা দেখো 30 নাম্বার ক্লাস, পরপর প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করে নাও। তো সমস্ত পিওয়াইকিউ গুলো পরপর তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমাদের ক্লাস রুটিন গুলো একবার দেখে নাও। ইংলিশের লাইভ সিরিজ থাকছে রেগুলার রাত 8টায়। সায়েন্সের ভিডিওগুলো বর্তমানে আগে 8টা থেকে থাকতো, এখন সায়েন্সের সিরিজটা একটুখানি শিডিউলটা পাল্টেছে, এটা সন্ধ্যে 7টায় থাকছে। আর ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে কিন্তু রাত 10টা থেকে। সমস্তটাই কিন্তু বাইলিঙ্গুয়াল হচ্ছে। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে, ঠিক আছে, সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ওকে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। আজকের 1 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে যে টেস্টিস আর লোকেটেড, অর্থাৎ টেস্টিস কোথায় অবস্থিত, টেস্টিসটা কোথায় অবস্থিত করেছে। দেখো আরআরবি এলপি টেকনিশিয়ান এসেছিল 29/8/2018, ঠিক আছে। তো টেস্টিসের অবস্থান এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, মূত্রথলি, ডিম্বাশয়, যোনি, অন্ডকোষ, ড্যাশের পেটের গহ্বরে, মানে গহ্বরের মধ্যে, অন্ডকোষের গহ্বরের মধ্যে বা টেস্টিস হলো পেটের গহ্বরের মধ্যে তোমার হচ্ছে গিয়ে থাকছে মূত্রথলি, ডিম্বাশয়, যোনি। দেখো এই দুটো তো থাকেই না আমাদের ছেলেদের ক্ষেত্রে, তাই না, এই দুটো মেয়েদের অঙ্গ। তো হচ্ছে গিয়ে আমাদের বলেছে টেস্টিস লোকেটেড কোথায় থাকে, এটা হচ্ছে গিয়ে অন্ডকোষের মধ্যে টেস্টিস থাকে, মানে মাঝের দিকে, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, বলেছে যে নিষিক্তকরণ, আচ্ছা নিষিক্তকরণ বা নিষেক বা ফার্টিলাইজেশন বিষয়টা কি। গতদিন থেকে আমাদের কিন্তু এই ধরনের এই হরমোন বা জননের এই সিরিজগুলো শুরু হয়েছে। তো পরপর দেখো, সবাইকেই বলো পরপর ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের জন্য কিন্তু সব হেল্পফুল হবে, ঠিক আছে। তো নিষিক্তকরণ মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, ঠিক আছে, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে বলা হয় কি নিষেক। বুঝতে পারলে কি বললাম, এটাকে নিষেক বলা হয়। তাহলে নিষিক্তকরণের ফলে কি ঘটনা, নিষিক্তকরণের ফলে ডিম্বাশয় জননকোষ গ্যামেট নাকি জাইগোট। নিষিক্তকরণের ফলে কি ঘটনা হয়, গ্যামেট, সরি, নিষিক্তকরণের ফলে কি ঘটনা হয় বলো, নিষিক্তকরণের ফলে জাইগোট তৈরি হয়, ঠিক আছে, নিষিক্তকরণের ফলে জাইগোট তৈরি, ঠিক আছে, জাইগোট। সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে পরপর প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে যেতে সম্পূর্ণ অপত্য জীবের সৃষ্টি, ঠিক আছে। নিষিক্তকরণের ফলে জাইগোট তৈরি হয়। নিষিক্তকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে হ্যাপ্লয়েড বলতে এন সংখ্যক, আর ধরো একটা শুক্রাণু এন সংখ্যক থাকে, হ্যাপ্লয়েড প্রকৃতির, ডিম্বাণু হ্যাপ্লয়েড প্রকৃতির থাকে, দুটো মিলন ঘটে যখন তোমার হচ্ছে গিয়ে নিষেক ঘটে যাচ্ছে আর জাইগোট তৈরি হচ্ছে, তখন এটা 2n সংখ্যক হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ডিপ্লয়েড, এখানে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যায় 46টি, শুক্রাণুর মধ্যে যখন থাকে তখন সেটা 23টি হিসাবে থাকে, এখান থেকেও 23টি হিসাবে থাকে, দুটো মিলে গিয়ে সেখান থেকে কিন্তু 46টা তৈরি হয়, ঠিক আছে। এর মধ্যে মানুষের ক্ষেত্রে 44টা অটোজোম থাকে আর দুটো সেক্স ক্রোমোজোম থাকে। তার মধ্যে ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম এক্স হয় আর মেয়েদের ক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স এক্স হয়ে যায়। এটা অটোজোম কিন্তু একই থাকে। এই অটোজোমাল যদি 44টা অটোজোম না হয়, অন্যরকম অটোজোম হয়ে যায়, তাহলে সেটা মানুষই তৈরি হবে, ঠিক আছে। চলে আসো পরেরটা, 3 নাম্বার কোশ্চেন। বলেছে নিচের কোনটি প্রজনন কোষ, আরআরবি জেইতে আসা প্রজনন কোষ, গ্যামেট, হোয়াইট ব্লাড সেল বলতে ডাব্লিউবিসির কথা বলা হয়েছে, এখানে আরবিসির কথা বলা হয়েছে, এটা লিম্ফোসাইটের কথা বলা। তাহলে এগুলো তো সমস্ত রক্তের সব কণিকাগুলো, তাই না, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো। তাহলে গ্যামেট এটাই হয়ে গেল প্রজনন কোষ, ঠিক আছে, গ্যামেট হয়ে গেল কি প্রজনন কোষ। ওকে, সমস্তটাই দেখো পরীক্ষায় আশা করছেন, এইগুলোই সমস্তটা পিওয়াইকিউ। তোমরা যদি শুনে রাখো, খাতায় নোট ডাউন করে রাখো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন থাকো, সেখানে আমাদের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণটা তোমরা ক্লিয়ার করে ফেলতে পারছো। মহিলাদের মধ্যে বয়স সন্ধির সূত্রপাত হয়, বয়স সন্ধি বলতে কি পিউবার্টি অর্থাৎ অ্যাডোলেসেন্স, ঠিক আছে। বয়স সন্ধির তোমার হচ্ছে কি বলা হয়, বয়স সন্ধি বা হচ্ছে টিনেজার যেটা শুরু হয়, সরি টিনেজার যেটা শুরু হয়, এই সূত্রপাতকে কি বলা হয়, মেনোপজ, বয়স সন্ধিকাল, মেনার্কি নাকি ঋতুস্রাব, কোনটা শুরু হয়, সূত্রপাত হয় ঋতুস্রাব বা মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল ফেজ, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যেটা
28 থেকে 35 দিনের মধ্যে মেনস্ট্রুয়াল ফেজটা চলে। তো এটাই হয়ে যাচ্ছে কি, এটা বয়স সন্ধির কাল থেকেই শুরু হয়ে যায় ঋতুস্রাব। ওকে, 5 নম্বর কোশ্চেনে চলে এসো, আরআরবি এলপি তে আসা। দেখো দেখো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার গুলো কমপ্লিট করলে তোমাদের কি হবে বলো তো, যে কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসছে না সেগুলো সব দেখতে পাচ্ছ। দেখো এটা আমাদের 30 নম্বর ক্লাস, মানে 3 দুগুণে 600 প্লাস কোশ্চেন কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, মহিলাদের ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা জানি, মহিলাদের ডিম্বাণু তৈরি হয়, সেখান থেকে ডিম্বাণুটা এক এক করে ফ্যালোপিয়ান টিউব দিয়ে বেরোয় প্রতি মাসে। তো এইখানে আমাদের কি হয়ে গেল বলো, ওজেনেসিস মেনার কি বয়ঃসন্ধিকাল নাকি ঋতুস্রাব? তো এটাকে বলা হয় ওজেনেসিস। ঠিক আছে, ডবল ও হয় আসে, ওজেনেসিস। ঠিক আছে, ওজেনেসিস। চলে আসো পরের কোশ্চেন, এনটিপিসি তে আসে, একটি নবজাতক শিশুকে স্তন্যপ্রায় পায়িক গ্রন্থি থেকে কলোস্ট্রাম নামক একদম আঠালো চটচটে দুধ খাওয়ানো হয়। কলোস্ট্রামের প্রধান উপায় মানে কি কাজ করে? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, তার আগে একটুখানি কলোস্ট্রাম সম্বন্ধে বলি। এটা হয়ে যাচ্ছে কি, ধরো যে কোনো শিশু জন্মের পর তার মায়ের, সেটা গরু হতে পারে, সেটা মানুষ হতে পারে, সবার ক্ষেত্রে কি করানো হয়, জন্মের সঙ্গে সঙ্গে প্রথম যখন মায়ের স্তন গ্রন্থি থেকে দুধ বেরোয়, সেই দুধটা কিন্তু একটু আঠালো চটচটে হলদেটে টাইপের হয়। এই দুধটাকে বলা হয় কলোস্ট্রাম, এবং এটা অবশ্যই বাচ্চাকে খাওয়ানো উচিত। সেটাতে কি হয়, সেটাতে প্রচুর পরিমাণে কি কি থাকে বলো, এর মধ্যে কিন্তু এই যে প্রোটিন থাকে, শর্করা থাকে, চর্বি, খনিজ পদার্থ, অ্যান্টিবডি প্রচুর পরিমাণে রয়েছে, বিশেষ করে অ্যান্টিবডি রয়েছে। আর অ্যান্টিবডি আমাদের কি কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তাহলে এই কলোস্ট্রাম খেলে শিশুর দেহ সেই সময় থেকে কি তৈরি হয়ে গেল বলো, রোগ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রক পিল, যে পিলগুলো খাওয়া হয় জন্ম নিয়ন্ত্রণের জন্য, সেটাতে কি থাকে, আরআরবি এনটিপিসি। এখানে কিন্তু প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এর ডেরিভেটেড মিশ্রণ থাকে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ভরা থাকে। ঠিক আছে, তো জন্ম নিয়ন্ত্রক পিলগুলোতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ডেরিভেটেড মিশ্রণ থাকে বলা হয়েছে। চলে আসো 8 নম্বর কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 2018 বলেছে, প্রজনন টিস্যুর পরিপক্কতা শুরু হওয়ার ফলে শরীরের বৃদ্ধি সাধারণত হ্রাস পায়। ঠিক আছে, বয়ঃসন্ধির এই অবস্থাটাকে কি বলা হয়? স্বাধীনতা, পরিপক্কতা, বয়ঃসন্ধি নাকি ঋতুস্রাব? এটাকে বলা হয় বয়ঃসন্ধিকাল বলা হয়, তাই না? বয়ঃসন্ধিকাল বলা হয়, পিউবার্টি। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে যে টিস্যু জরায়ুতে ভ্রূণের পুষ্টি প্রদান করে তাকে কি বলা হয়? ভ্রূণকে পুষ্টি প্রদান করে, ভিল্লি, ডিম্বনালী, ফ্যালোপিয়ান টিউব নাকি প্লাসেন্টা? অবশ্যই প্লাসেন্টা। প্লাসেন্টা বা বাংলা এটাকে অমরা বলা হয়। তো প্লাসেন্টা বা অমরা কি কাজ করে? ধরো কোনো বাচ্চার নাভি যেখানে থাকে, নাভির সঙ্গে কি হয়, মায়ের দেহ একটা নালীর মাধ্যমে যুক্ত থাকে, এটাকেই বলা হয় অমরা বা প্লাসেন্টা। এবং এই অমরার মাধ্যমে মায়ের দেহ থেকে কিন্তু বাচ্চাদের পুষ্টি আসে যতদিন পর্যন্ত মায়ের গর্ভে থাকছে। ঠিক আছে, চলে আসো 10 নম্বর কোশ্চেন, বলেছে ড্যাশ হলো সেই বয়সের নাম যে সময়ে মানব পুরুষ এবং মহিলাদের প্রজনন অঙ্গগুলি কর্মক্ষম হয়ে ওঠে, গোনাডগুলি গ্যামেট যৌন হরমোন তৈরি করে, এগুলো। তাহলে এটাকে বলা হয় যৌন প্রজনন, গ্যামেট, পার্থেনোজেনেসিস, বয়ঃসন্ধিকাল। অবশ্যই বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের দেহে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায়। এই সময় অ্যাকচুয়ালি যে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়, এবং তারা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি বলা হয়, প্রাপ্তবয়স্কের দিকে এগিয়ে যায়। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনে চলে আসে, বলেছে ফিউশন শুক্রাণু এবং ডিম্বাণুর কোন প্রক্রিয়ার ফলে জাইগোট নামক এককটি তৈরি হয়? ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, এটার প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়ার নাম হচ্ছে নিষিক্তকরণ, বা সংক্ষেপ এটাকে নিষেক বলা হয়, বা ফার্টিলাইজেশন। ঠিক আছে, ফার্টিলাইজেশন। বুঝতে পারলো? শুক্রাণু উৎপাদিত হয় ড্যাশে। শুক্রাণু কোথায় উৎপাদিত হয়? ইউরেটার, টেস্টিস, প্রোস্টেট গ্রন্থি নাকি অন্ডকোষ? শুক্রাণু উৎপাদিত হয় টেস্টিস, তাই না? টেস্টিস উৎপন্ন হয় বা অন্ডকোষে উৎপন্ন হয়। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেনে চলে আসো, আরআরবি গ্রুপ ডি 2018 বলেছে কোন পুরুষের শরীরের বাইরে, মানে কেন পুরুষের শরীরের বাইরে অন্ডকোষ থাকে? দেখ, অন্ডকোষ শরীরের বাইরে আলাদা একটা থলি থাকে, থলির মধ্যে অন্ডকোষ থাকছে বা টেস্টিস থাকছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের স্পার্ম বা শুক্রাণু তৈরির জন্য একটু কম তাপমাত্রার প্রয়োজন হয়। ঠিক আছে, এই কারণে আমাদের বডি টেম্পারেচার তো প্রায় 98.5 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, মোটামুটি 98 টু 99 এর মধ্যে আমাদের বডি টেম্পারেচার থাকে।
এবার এই তাপমাত্রাটা শুক্রাণু তৈরির জন্য কার্যকরী নয়, এর থেকে কম তাপমাত্রা প্রয়োজন হয়, সেই কারণে এটা বডির বাইরে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন কোনটা হয়ে গেল বলো? এই যে অপশন নাম্বার বি হয়ে গেল। শুক্রাণু গঠনের জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা প্রয়োজন। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন চলে আসো। ড্যাশ বর্ধমান ভ্রূণের জন্য পুষ্টিকর টিস্যু হিসাবে কাজ করে। পুষ্টিকর টিস্যু হিসাবে কাজ করে কোন টিস্যু? এন্ডোস্পার্ম টিস্যু। ঠিক আছে, পুরুষ টেস্টিস থেকে উৎপন্ন হয়ে শুক্রাণু বহনকারী টিউবের নাম কি? টেস্টিসে তো তোমার হচ্ছে গিয়ে কি হলো বলো? শুক্রাণু উৎপন্ন হলো, তাই না? শুক্রাণু উৎপন্ন হলো এবং উৎপন্ন হয়ে যখন বাইরে আসে তখন সেটা কোন টিউবের মাধ্যমে আসে? এটা হচ্ছে ভাস ডিফারেন্সের মাধ্যমে ওটা বহন। ঠিক আছে, ভাস ডিফারেন্সের মাধ্যমে বাহিত। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে শুক্রাণু অস্থায়ীভাবে ড্যাশ এ সঞ্চিত হয়। অস্থায়ীভাবে মানে দেখো শুক্রাণু কিন্তু আমাদের দেহে স্টোর হয় না। ঠিক আছে, খুব বেশি সময়ের জন্য স্টোরেজ থাকে না। ঠিক আছে, খুব বেশি শুক্রাণু স্টোরেজ থাকে 3 দিন পর্যন্ত। ঠিক আছে, এরপরে কিন্তু স্পার্মগুলো মরতে আরম্ভ করে। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা আছে অস্থায়ীভাবে কোথায় সঞ্চিত? অস্থায়ীভাবে মানে খুব অল্প সময়ের জন্য এপিডিডাইমিসে সঞ্চিত থাকে। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্রতিটি টেস্টিসের সেমিনিফেরাল টিউবিউলে শুক্রাণু কোষ তৈরি হয়। শুক্রাণু কোষগুলি অন্ডকোষ ত্যাগ করে এবং এপিডিডাইমিস নামে পরিচিত একটি বৃত্তাকার কুণ্ডলীকৃত টিউবের মধ্যে চলে আসে এবং এখানে কিছু সময়ের জন্য সঞ্চিত থাকতে পারে। ঠিক আছে, নিচের কোনটি মানুষের মধ্যে পুরুষ প্রজনন অঙ্গ? ভাস ডিফারেন্স, জরায়ু, দেখো জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, ডিম্বাশয়, তিনটেই হচ্ছে গিয়ে মহিলাদের, তাই না? এই তিনটেই মহিলাদের ক্ষেত্রে, তাহলে পুরুষের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বলো? ভাস ডিফারেন্স। ঠিক আছে, দেখো এখানে কতগুলো মহিলা আর পুরুষের জননাঙ্গের নাম দেওয়া আছে। এখানে ডিম্বথলি, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, যোনি এগুলো সব মহিলাদের। ছেলেদের ক্ষেত্রে টেস্টিস এবং সোটাল স্যাক, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, পেনিস, টেস্টিস এগুলো সব কি হয়ে যাচ্ছে বলো? পুরুষদের ক্ষেত্রে। 18 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে পেশিগুলির ছন্দবদ্ধ সংকোচনের ফলে শিশুর জন্ম কোন পেশিগুলির ছন্দবদ্ধ সংকোচনের ফলে? সার্ভিক্স, ডিম্বনালী, জরায়ু নাকি যোনি? তো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে বলো? অপশন নাম্বার সি, জরায়ুর সংকোচনের ফলে কি হয়? শিশুর জন্ম। এই সময় অনেকগুলো হরমোন কাজ করে, যেমন প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন, হ্যাঁ, ইস্ট্রোজেন, সমস্ত হরমোনই মিলিতভাবে কাজ করে জরায়ুর সংকোচন। 19 নম্বর কোশ্চেনে চলে আসো। আরবি গ্রুপ ডিতে আসা। বলেছে জরায়ু যোনিতে খোলে কিসের মাধ্যমে? এটা সার্ভিক্সের মাধ্যমে। সার্ভিক্সের মাধ্যমে জরায়ু যোনিতে মুক্ত হয়। মহিলাদের জীবাণু কোষ বা ডিম, মহিলাদের ডিম বা ডিম্বাণু তৈরি হয় কোথায়? সার্ভিক্স, যোনি, ডিম্বাশয় নাকি জরায়ু? সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল? ডিম্বাশয়। আমরা জানি মহিলাদের ক্ষেত্রে এরকম ধরো দুদিকে ডিম্বাশয় থাকে। ঠিক আছে, এই যে একটা ডিম্বাশয়, এইখানে একটা ডিম্বাশয়, এখান থেকে কিন্তু এগ থাকে এবং প্রত্যেক মাসে এখান থেকে একটা এবং পরের মাসে এখান থেকে একটা করে এগ রিলিজ হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু ডিম্বাশয়ে সঞ্চিত হয় বলো ডিম তৈরি। ঠিক আছে, তো আজকে এই ছিল 20টা কোয়েশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হবে। আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে, আর সামনে প্রচুর পরীক্ষা আছে, সেই অ্যাকর্ডিং ক্লাসগুলো চলছে আমাদের লাইভ সিরিজ এবং ভিডিওর মাধ্যমে। তোমরা জয়েন থাকো এবং দেখতে থাকো, শুনতে থাকো। সমস্ত কোয়ারি গুলো থাকলে অবশ্যই কোয়ারি করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।